এই ইসলাম ধর্মের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আসমানি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন। আল কোরআন। সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। জোরে বলুন, কার কালাম? কোন সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর মধ্যে কোনো সন্দেহ নিঃসন্দেহে আল্লাহর কালাম, এবং এই কালাম তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। গভীর খেয়াল করে আমি চুম্বক চুম্বক কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে ইসলাম ধর্ম দিয়েছেন, ইসলাম ধর্মের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম হলো কোরআন। কিতাবের নাম কি? কোরআন। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাঝে বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যে কোরআন তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। কটা কাজ? একটা গ্রহণ করা, আরেকটা বর্জন করা। এবার রাসূলকে যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে কি দিয়েছেন, আল্লাহ বলেন যে আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আপনি আমাদেরকে কি দিচ্ছেন? দয়াল নবী বিদায় হজের ভাষণে বলেন উম্মত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুইটি জিনিস। কয়টা জিনিস? জোর বলেন। বিদায় হজের ভাষণ বাংলাতেও আপনাদের অনেকের ঘরে ঘরে আছে, ঝুলাইতেছে পোস্টার আকারে। ওটার মধ্যে দেখবেন রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? এবার আসুন, রাসূল বলেন আমরা তো কোরআন পেয়েছি, নবী বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, আরেকটি জিনিস আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ। তো রাসূল পাকের জীবন আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে জগতের মানুষ জেনে রাখো আমার নবীর আদর্শ হলো কোরআন। নবীর আদর্শ কি? কোরআন। নবীর আদর্শ হলো কোরআন। এই কোরআন, কোরআন এমন একটি কিতাব যেই কিতাব একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবরে খাটে মরে যাওয়ার পরে খাটে উঠা পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ এই কোরআনে পাকে দিয়েছেন। খুশি না বেজার? জোরে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই এই জমিনের মালিক কে? আল্লাহ। জবান করে উচ্চ আওয়াজে বলেন জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু আপনি ঘোষণা দিন এই মুলকের মালিক হলেন আল্লাহ। মালিকের মালিক, এই মুলকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই মুলকের মালিক হলেন আল্লাহ। আপনাদের দেশে এখানে হাজী সাহেব আছে না? আছে না নাই? কে কে হজ করেছেন একটু হাত তোলেন। উমরা করছেন নি? আছে না? মাশাআল্লাহ। এই যখন আপনি উমরা করেন, হজ করেন, এই নিয়ত যখন আপনি করবেন, নিয়ত করার আগে আপনাকে ইহরামের কাপড় পরিধান করতে হয়, ঠিক না ভাই?
এহরামের কাপড় পরিধান করে এহরামের সুন্নত 2 রাকাত নামাজ পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কলিয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এরপরে আপনাকে তালবিয়া পড়তে হয়। কি পড়তে হয়? এই তালবিয়াটা উচ্চ আওয়াজে পড়তে হয়, কমপক্ষে 3 বার। কয়বার? এই তালবিয়াটা পড়ার সময় এই তালবিয়াটা পড়া ওয়াজিব। পড়া কি ওয়াজিব? এই তালবিয়াটা আপনি ততক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত খানায় কাবার ঘর দেখা না আপনার চোখে না পড়বে। ঠিক না? এটা পড়তে থাকবেন। এইটাই হলো বড় ওজিফা। কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। ঠিক না বাড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো জোরে না, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার। সুবহানাল্লাহ বলেন না? লাকা ওয়াল মুলক, এই মুলকের মালিক তুমি। মুলকের মালিক কে? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর মেহমানগণ আল্লাহর ঘরের দিকে রওনা দেন। ঠিক না? ঠিক। জোরে বলেন। তা আমরা যারা আল্লাহর ঘরের দিকে রওনা দিচ্ছি, আল্লাহর মেহমানেরা এই তালবিয়া পড়তে পড়তে যায় উচ্চ আওয়াজ করে যে আল্লাহ তুমি এই মুলকের মালিক। ঠিক না ঠিক? মুলকের মালিক কে? আল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ যাহা নাজিল করেছি হুকুম, এই কোরআনের মাঝে যে হুকুম আল্লাহ নাজিল করেছেন বান্দার জন্য, ওই হুকুমকে যে মানবে না, ওই হুকুম মেনে যারা চলবে না তারা জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ঘোষণাকার, ঘোষণাকার। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর নাজিলকৃত হুকুম মোতাবেক চলবে না তারা জালেম। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আরেকটি আয়াত আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমার বিধান মোতাবেক যারা চলবে না, মানবে না, ওই সমস্ত লোকগুলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমার কথা? কার কথা? আওয়াজ করুন, কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই হুকুম দিয়েছেন, এই হুকুমটা হলো পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যে আপনি আপনার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, সব কিছু বিধি বিধান আল্লাহ এই কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। আর এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে স্বয়ং তার বন্ধুকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী দুনিয়ার কোন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেন নাই, কোন ব্যক্তির কাছে কোন শিক্ষা গ্রহণ করেন নাই। যেহেতু ছাত্র থেকে শিক্ষকের মর্যাদা বেশি, আল্লাহ চায় না এই জমিনের মধ্যে তার উপরে কোনো অন্য কোনো মর্যাদা ব্যক্তি থাকুক। এই জন্য আল্লাহ নিজে
দায়িত্ব নিয়েছেন, নিজে শিক্ষক হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে ছাত্র বানিয়ে এই কোরআন নিজে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জিন্দাবাদ, তো আল্লাহর পরেই রাসূলে পাকের মর্যাদার স্থান, ঠিক না বাড়ি? আল্লাহর পরে রাসূলে পাকের মর্যাদার স্থান। আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। তো আল্লাহর নবী বলেন, আমার শিক্ষক হলো আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, আমি জমিনের মধ্যে মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। তো কোরআন মোতাবেক মানুষের জীবন কিভাবে চলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে পাকি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা আল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই রাসূল তোমার আদর্শ মহান। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতেছেন শুনেন। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন, যে আমার আদর্শকে, সুন্নাহ কি? রাসূল পাকের সুন্নাহ কি? সুন্নাত মানে রাসূল পাকের কর্ম আদর্শ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার কর্মকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সাথে সাথে আল্লাহর নবী আরো বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার আদর্শকে ছেড়ে দিল সে আমার নয়। নাউযুবিল্লাহ বলেন। হের আমার, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর তিনি ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। ইসলামকে কোন খানকা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে মসজিদের ইমামতি করেছেন, অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন অনুযায়ী দেশ ও সমাজ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন। না শুধু মসজিদের মধ্যেই ইমামতি করছেন? আল্লাহ নবী কি মসজিদে শুধু ইমামতি করছেন নাকি? সেখানে কি আল্লাহ আল্লাহ জিকিরই করাইছেন? ছয়লতিবার জিকির, জিকরে জলি, জিকরে খফি করাইছেন? কি বলেন? নবী একদিকে ইমামতি করেছেন, অন্যদিকে রাসূল পাক মানুষের কাছ থেকে বায়াত নিয়েছেন। কোন সময় হিজরতের উপরে বায়াত, কোন সময় জিহাদের উপরে বায়াত, কোন সময় 5 আরকানের উপরে প্রতিষ্ঠিত থাকবে তার বায়াত, কোন সময় অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না তার উপরে বায়াত, কোন সময় আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার উপরে বায়াত। বিভিন্ন বিষয়ের উপরে রাসূল পাক এই বায়াত করাতেন, যেই বায়াতটা সুফিয়ে কেরামের মাধ্যমে অদ্যাবধি জারি রয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে বায়াত করাতেন, অন্যদিকে তিনি ইমামতি করতেন, আরেকদিকে রাসূল পাক মসজিদের মধ্যে খেতাবাতের দায়িত্ব, খেতাবাত দিতেন, অর্থাৎ খুতবা দান করতেন সমাজটা কিভাবে চলবে।
সুবহানাল্লাহ বলেন না। সমাজটা দেশটা কিভাবে চলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী সেটা খুতবা দিতেন। এখনো খুতবা আছে না নাই? মসজিদে খুতবা আছে না নাই? এই খুতবাটা রাসূল পাক দিতেন সময় অনুযায়ী প্রতি সপ্তাহে কিভাবে মানুষ তার ব্যক্তি জীবন চালাবেন, পারিবারিক জীবন চালাবেন, সমাজ জীবন চালাবেন, ব্যবসায়িক জীবন চালাবেন, রাষ্ট্র জীবন চালাবেন, রাসূল পাক সেই অনুযায়ী প্রত্যেক জুমার দিনে তিনি খুতবা দিতেন। সুবহানাল্লাহ। এখন তো মসজিদের ইমামগণ লিখিত কিছু খুতবা আছে সেগুলো তিনারা পড়ে থাকেন, কিন্তু আগেকার জামানার মধ্যে রাসূল পাক হইতে খোলাফায়ে রাশিদিন পরবর্তী যারা রয়েছেন তারা খুতবাটা দিতেন রাষ্ট্র কিভাবে চলবে। সুবহানাল্লাহ বলেন না। মানুষ কিভাবে কোরআনের আলোকে চলবে, তিনি সে আলোকিত মানুষকে সেই ওয়াজ সেই খুতবাটা দিতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে খুতবা দিতেন মসজিদের মধ্যে, আরেকদিকে তিনি ইমামতি করেছেন, আরেকদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকতের কাজ যেটা বায়াত করাতেন, আর অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে বসে তিনি দেশ ও সমাজ চালিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো সমস্যা আছে? কোন মুফতি কি রাসূল পাকের এটার উপরে কোনো ফতোয়া দিতে পারবে? আওয়াজ করে বলেন। দিতে পারবে? দিতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর নবীর পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধারাবাহিকতাটা বজায় রেখেছেন। এরপরে ওনার পরে হযরতে ফারুক আজম ওই রাসূল পাকের ওই ধারাটা তিনারা কায়েম রাখেছেন। সুবহানাল্লাহ বলেন না। তারপরে ওনার পরে হযরতে ওসমান জিন্নুরাইন ওইভাবে ধারাটা চালু রেখেছেন। ওনার পরে হযরতে মাওলা আলী শেরে খোদা ওই ধারাটা ওইভাবে চালু রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওনার পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবেই ধারাটা চালু রেখেছেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনুন, ইসলাম কোন একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো, অর্থাৎ ইসলাম যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান মোতাবেক পরিপূর্ণরূপে তোমরা সেভাবে চলো। এখন আসুন আমরা কয়জন মুসলমান আজকে সেই কোরআনের আলোকে আমাদের জীবন চালাই, কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আমরা ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, কিভাবে আমরা কি আজও সেই কোরআন সুন্নাহর আলোকে আমরা সেভাবে চলি? কিন্তু মুসলমানের তো অভাব নাই। জোরে বলেন না। মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু খাঁটি ঈমানদার মুসলমানের অভাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে খাঁটি ঈমানদার মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। শুধু নামে মুসলমান থাকলে চলবে না, খাঁটি ঈমানদার মুসলমান হতে হবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এটুকুই বলবো, আজ আমরা মুসলমান, আমাদের তো রং ধরতে হবে রসুলে পাকের রঙে রঙে। জোরে বলেন না অন্য কোন রং? আমাদেরকে, আমরা রসুলে পাকের উম্মত। উম্মত কি? রসুলে পাকের অনুসরণকারী।
রাসূলের পাকের ফলোয়ার। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আমাদের মধ্যে রাসূলের পাকের সুন্নাহ কতটুকু আছে, রাসূলের পাকের রং কতটুকু আছে, চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন। জীবনে মরণ আছে না নাই? যদি খাঁটি ইমানদার মুসলমান না হয়ে মরেন, কবরের মধ্যে যখন যাবেন, মুনকির নকির যখন আপনাকে বলবে তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা, বিশ্বাস আছে না নাই? তিনটা সওয়াল করবে, বিশ্বাস আছে না নাই? নবী বলেন তোমাদেরকে কবরের মধ্যে তিনটা সওয়াল করবে মুনকির নকির। এই তিনটা সওয়ালের মধ্যে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা। আপনি যদি রাসূলের পাকের রঙে রঙিন না হয়ে কবরে যান, রাসূলের পাকের সামনে যদি আপনি যান, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার থেকে চেহারা মোবারক অন্যদিকে ফিরিয়ে নেয়, আপনার অবস্থাটা কি হবে? কি হবে আপনি একটু চিন্তা করেছেন? আর যদি আপনি রাসূলের পাকের রঙে রঙিন হয়ে, রাসূলের পাকের আদর্শে আদর্শিত হয়ে যদি আপনি কবরে যান, কবরে রাখতে দেরি আল্লাহর নবী স্বয়ং আপনাকে হাসি মুখে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ। ঠিক না বাড়ি? জোরে বলেন। দুনিয়াতে দেখবেন যে একনিষ্ঠ কর্মী, দুনিয়াতে কারো কেউ কোনো দলের যদি একনিষ্ঠ কর্মী থাকে, দলের নেতায় ওই কর্মীকে দেখার সাথে সাথে চেহারার মধ্যে একটা হাসি দিবে। ঠিক না বাড়ি? কি রে বাবা কেমন আছো? হ্যাঁ, বাসায় সবাই ভালো নেই? যে যার একনিষ্ঠ কর্মী হয় তখন সে তখন দূরে থাকলেও তাকে কাছে ডেকে নেয়, এটা দুনিয়ার রেওয়াজ। আপনি যখন রাসূলের পাকের সত্যিকারী একজন প্রেমিক হয়ে যাবেন, রাসূলের পাকের রঙে রঙিন হবেন, রাসূলের পাকের আদর্শে আদর্শিত হবেন, রাসূলের পাক আপনাকে কবরে দেখার সাথে সাথে একটা মুচকি হাসি দিয়ে বলবে, এই এটা আমার কর্মী, এটা আমার কর্মী, আমার আদর্শের প্রেমিক, আমার আদর্শের সৈনিক। হে মুনকির নকির, যাও একে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দাও। তখন ফেরেশতা বলবে, নাউম কা নাউমুল উরুস, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে ঘুমায়। আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কবরের মধ্যে জান্নাতি হাওয়া চলতে থাকবে। আপনি কবরে হাজার হাজার বছর যদি পার করে দেন, যেই দিন কিয়ামত হবে সেই দিন আপনার কাছে মনে হবে আপনি সকালে ঘুমাইছেন, বিকালে উঠতেছেন। এরকম আরামের ঘুম আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। তো হাত তোলার মধ্যে যেন আমাদের সীমিত না থাকে, আমরা যেন হাত তুলেছি, আমরা যেন এই ওয়াদা করি যে আমরা আমাদের জীবনটা রাসূলের পাকের রঙে রঙিন করব। আমিন বলেন, আমিন বলেন। বুড়া হইলে রং ধরবেন, কি বলেন? অনেকে তো নিয়ত করে রাখছে বুড়া হইলে কোমরের একটু গুজা দেখলে, এই হাড্ডি, কোমরের হাড্ডি ক্ষয় হইলে তারপরে যে রং ধরার চিন্তা করবে। কিন্তু এই লোকটা যে এটা খেয়াল করে না, তার দাড়িটা পাকার আগে, চুলটা পাকার আগেই তার মৃত্যুর ডাক এসে যাবে। এই মুহূর্তে বিভিন্ন শ্রেণীর মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় কি নেয় না? জোরে বলেন। আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার সামনে এসে যাবে, তখন আর তাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না নবী পাকের রং ধরার জন্য। ঠিক না বাড়ি? ডাক দিয়ে আসবে মালাকুল মউত। যখন আসবে কি আপনাকে খবর দিয়ে আসবে নাকি যে আমি অমুক দিনে আসতেছি?
যে কোনো সময় এসে যেতে পারে। এই জন্য কবি বলেন, ইয়ে দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা মুসাফিরের জিন্দেগি, আজ এসেছেন কালকে চলে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই ভাইয়ের আমার, বাবার আমার, আসুন আমরা যেন মরি খাঁটি ইমানদার মুসলমান হয়ে মরি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, এখন আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং যারা ধরেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখেছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের সম্বন্ধে আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, আল্লাহ বলেন এদের উপরে আমি আল্লাহ খুশি, তারও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন না? কারা? যারা রাসূলে পাককে সচক্ষে দেখে রাসূলে পাকের রঙে রঙিন হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত আস-সাহাবী কান-নুজুম, ও আমার উম্মত, তোমাদের জন্য আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। আগে আকাশের নক্ষত্র দেখে নাবিকেরা সমুদ্রের দিক নির্ণয় করতেন। তাই আল্লাহ নবী উম্মতকে বলতেছেন, তোমাদের জন্য আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তো যারা রাসূলে পাককে সচক্ষে দেখে রাসূলে পাকের রঙে রঙিন হয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। দ্বীনের উপরে কিভাবে চলতে হবে, রাসূলে পাকের আদর্শের উপরে কিভাবে চলতে হবে। ঠিক না ভাই? আমাদের সমাজে একটা দল আছে যেটাকে জামাত ইসলামী বলে। এটার প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি বলতেছে, সাহাবীরা কোনো সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তাদেরকে অনুসরণ করা যাবে না। আওয়াজ করবেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, এদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক হেদায়েতের চলবে, হেদায়েতের পথে চলবে। সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য সাহাবায়ে কেরামেরা যখন প্রয়োজন হয়েছে, দেশ থেকে দেশান্তর হয়েছে। ঠিক না ভাই? জোরে বলেন। হিজরত করেছেন সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য। যদি প্রয়োজন হয়েছে, মা বাপ বেঈমান হলে মা বাপকে ছেড়ে দিয়েছেন, দ্বীন ইসলামকে ছাড়েন না, নবীকে ছাড়েন নাই। সন্তান যদি অন্য ধর্মের লোক হয়, সন্তান ছেড়ে দিয়েছেন, দ্বীনকে ছাড়েন নাই। জোরে বলেন, আওয়াজ করে বলেন। সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য, ঈমানের জন্য যখন প্রয়োজন হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, নিঃস্ব হাতে তারা দেশ ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব হাতে ঈমান নিয়ে চলে গেছেন হিজরত করে। তাদের জীবনী পড়ে দেখেন। সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য যখন প্রয়োজন হয়েছে, নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন। দ্বীনের জন্য যখন প্রয়োজন হয়েছে, নিজের জানকেও আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন। ঠিক না ভাই? জোরে বলেন। আমরা কি সেটা করছি? আমরা কেউ ব্যবসার জন্য, ব্যবসার খাতিরে দ্বীনকে বিক্রি করে দেই, দ্বীন ছেড়ে দেই। কেউ আত্মীয়তার জন্য দ্বীনকে ছেড়ে দেই, এমন আছে না নাই? কেউ দল করি, দলের জন্য দ্বীনকে ছেড়ে দেই, আছে না নাই? সেটা যে কোনো দল হোক না কেন, আমরা দলের জন্য দ্বীন ছেড়ে দেই, নেতার জন্য দ্বীন ছেড়ে দেই। নাউজুবিল্লাহ বলতেন না? এই ধরনের খাসালত আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সাহাবায়ে কেরামেরা কোন অবস্থায় দুনিয়ার কোন ব্যাপারে দ্বীনকে বিসর্জন দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন,
কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনের জান এবং মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ ক্রেতা, মুমিন হলেন তার বিক্রেতা। মুমিন দিবে আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর দ্বীনের জন্য, আর আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং তার বিনিময়ে আমি জান্নাত দিব। আমরা কি সেটা পারি? জোরে বলেন। আমরা আল্লাহর দ্বীনের জন্য নিজের শরীরের ঘামকে ঝরাইতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। রক্ত তো দূরের কথা। গভীর খেয়াল করে শুনুন, আজকে আমি জুমার সময় নারায়ণগঞ্জের মধ্যে আক্ষেপ করে বলছি, আমাদের দেশে অনেকগুলো দল আছে। ইতিপূর্বে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলেরদেরকে দেখছেন, এক একটি দলের অনেকে কোটি কোটি টাকা তারা নমিনেশন পেপার বিক্রি করে, কাগজ বিক্রি করে, তারা নমিনেশন পেপার, একটা সাধারণ একটা কাগজ 1 পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার, এই কাগজ বিক্রি করে কেউ 16 কোটি টাকা, 17 কোটি টাকা। এই কাগজের দাম 50,000 টাকা। আছে না নাই? এক এক দলে এক এক না একটা রেখেছেন, এক এক রেট রেখেছেন। ভাইরা আমার দলের মধ্যে আমি রাখছি 1000 টাকা। কয় হাজার টাকা? জোরে বলেন না। 1000 টাকা সৌজন্য, 1000 টাকা। বড় আফসোস করে বললাম, আজকে আল্লাহর দ্বীনের দিন যেটা, অর্থাৎ কোরআন সুন্নাহর রাজ কায়েমের লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সেখানের মধ্যে নমিনেশন পেপার 1000 টাকা দিয়ে কিনার মতো লোক পাওয়া যায় না। লোক পাওয়া যায় না। অথচ মানব রচিত মতবাদ যেটা কোরআন এবং সুন্নাহর বিপরীত, ওটা কায়েমের জন্য মানুষ কোটি কোটি টাকা দিচ্ছেন। এই টাকাটা দিয়েছেন কে? এই দৌলতের মালিক বানিয়েছেন কে? জোর বলেন না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিয়ে রাখি। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলেন আমি হলাম উত্তম রিজিক দাতা। ঠিক না বাটি? জোরে বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দৌলত দিয়েছেন। আল্লাহ বলেন এই দৌলতটা আমি আল্লাহর দ্বীনের জন্য তুমি খরচ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। ওটার জন্য আমাদের দেশে 1000 টাকা দিয়ে ওই দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য লোক পাওয়া যায় না। কিন্তু মুসলমান এই দেশে শতকরা 95%। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য। আজকে আমরা যদি সত্যিকারী খাঁটি ইমানদার মুসলমান হতাম, তাহলে আমাদের তো অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে আমাদের অর্থ আমরা খরচ করতাম না। আমরা তো সাহাবায়ে কেরামের মতো আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে দিতাম। যেমনি ভাবে কোরবানি করেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বিভিন্ন সময় দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে অর্থ সহযোগিতা চেতেন। বিভিন্ন আপনার এই কি বলেন এটা, রসদ জিহাদের জন্য বিভিন্ন তারা চেতেন। সাহাবায়ে কেরামেরা সাধ্যমতো সেগুলো দিতেন। হযরতে সিদ্দিক আকবর, যার এক রাত্রের ইবাদত
সমস্ত কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন আমার সিদ্দিক আকবর হিজরতের সময় গারে সুরের মধ্যে যেই আমার খেদমত করেছেন, ওই খেদমতের যে সওয়াব হয়েছে, ওই সওয়াবটা যদি অন্য পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। যাকে আল্লাহর নবী নিজেই তার রওজার পাশে শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অন্য একটি যুদ্ধেতে কি করলেন, রাসূল পাক যখন অর্থ চাইলেন, সিদ্দিক আকবর একটা গাট্টি নিয়ে রাসূল পাকের সামনে উপস্থিত করলেন। বিভিন্ন সাহাবায়ে কেরামেরা বিভিন্ন ধরনের অর্থ দিলেন, জিনিসপত্র দিলেন। আল্লাহর নবী যখন সিদ্দিক আকবরের গাট্টিটা খুললেন, দেখলেন এই গাট্টির মধ্যে সাংসারিক জিনিসপত্র ছাড়া আর অন্য কিছুই নাই, যেগুলি ব্যবহারিক জিনিসপত্র, হান্ডি লোটা পাটি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার ঘরে কি রেখে এসেছো? সব যে নিয়ে আসছো। সিদ্দিক আকবর বলে, আমার ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবরের দানটা সামান্য, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এটা সকল দানের চেয়ে শ্রেষ্ঠ দান। সিদ্দিক আকবর রাসূল পাকের দরবারে ওই সময় একটা ছেঁড়া জামা পরে আসছে, সব দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছেন। জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। ঠিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই ধরনের জামা, ছেঁড়া জামা পরেছেন, যেই রং ধরেছেন, জিবরাইল আমিন সেই রং ধরে রাসূল পাকের সামনে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, ব্যাপার কি? তোমার পোশাক আজকে এই ধরনের কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আল্লাহর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব আজকে সিদ্দিক আকবরের রঙে রঙিন হয়ে গেছে। তার উপরে আল্লাহ এত খুশি। তাই ভাইয়ের আমার, এই কথা দ্বারা এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহর দ্বীনের জন্য ধন, মন, তন যা কিছু আছে সব কিছু কুরবানি করে দিতে হবে, তাহলেই আপনি হলেন সত্যিকার আল্লাহ রাসূলের প্রেমী। মুখ মে শেখ ফরিদ, বগল মে ঈদ, ঈদ বগলের মধ্যে রাখা আশিক দাবি করলে কোনো কাজে আসবে না। ঠিক না ভাই? খাঁটি আশিক হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য সর্বরকমের কুরবানি দিতে হবে। তাহলে এই কুরবানিতে আল্লাহ ওয়াদা করছেন আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা জানেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। জানা আছে না নাই? আওয়াজ আছে না? জানা আছে না নাই? এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংবিধানে, ঘোষণাপত্রে, সমস্ত কাগজপত্রের মধ্যে প্রথম অক্ষরে লেখা আছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমী আমাদের লক্ষ্য। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আল্লাহর নবী যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অর্থাৎ খোলাফায়ে রাশিদিন যে আদলে কোরআন সুন্নাহর রাজ কায়েম করেছেন, কোরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ চালিয়েছেন, ওই আলোকে বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। খুশি না বাজার? খুশি না বাজার? অনেকে খুশি না। যারা সত্যিকার রূপে আল্লাহ রাসূলকে মহব্বত করেন তারা অবশ্যই খুশি হবে। আমরা কোনো ব্যক্তির আদর্শ কায়েমের জন্য কাজ করি না, আমরা করি সরকারে দো আলম নূরে মুজাসসামের আদর্শ কায়েমের জন্য কাজ করি। নবীর আদর্শ হলো কোরআন, নবীর আদর্শ হলো কোরআন। আজ বাংলাদেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত যদি রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়ে ওই আলোকে যদি কোরআন সুন্নাহর রাজ কায়েম হতো।
সমাজ চলতো, কিন্তু আফসোস সেটা আজকে কায়েমি স্বার্থবাদীরা সেটা হতে দেয় না, বাধা সৃষ্টি করে, শয়তানও এর সাথেও ইন্ধন দিচ্ছে, শয়তানও সহযোগিতা করতেছে। ঠিক না ভাই? কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা যদি চলে, দেশে কোনো দুর্নীতির স্থান থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না, সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, কোনো আপনার জাতি ধর্ম নির্বিশেষে কোনো হানাহানি মারামারি থাকবে না। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম কার্য পালন করবে, সুবহানাল্লাহ বলেন। এবং দেশের মধ্যে কোনো অন্যায় মানুষ স্বাধীনভাবে তার সমস্ত কিছু তার কর্ম পরিচালনা করবে। এটাই হলো ইসলাম। ইসলাম হলো শান্তি, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হলো সমর্মিতার ধর্ম, ইসলাম ধর্ম হলো আপনার ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম ধর্ম হলো দেশ প্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন। আমরা সেই পরিবেশ চাই কি চাই না? এই কোরআন সুন্নাহ রাজ পরিবেশ আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। এই কাফেলায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমি গুনাহগার। এই কাজ শুধুই হাজীগঞ্জ শাহরাস্তিতে করার জন্য বা শাহরাস্তি হাজীগঞ্জের জন্য এই কাজ, এই আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখি না। গোটা বাংলাদেশে এই আন্দোলন চলছে, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীক হলো চেয়ার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি কমপক্ষে 100টি আসনে আমরা আমাদের প্রার্থী দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চলছে। আপনারা এই জিহাদি আন্দোলনে সকলে অংশগ্রহণ করবেন, সকল মত পথ ভুলে যাবেন, প্রত্যেকে আল্লাহ রসুলের সৈনিক হয়ে এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এগিয়ে আসবেন। আল্লাহ কবুল করুন। এই বলেই আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি।